থেকে 10,000 টাকা দাম হবে। 8 থেকে 10,000 টাকা দাম গাছ। ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোন? হ্যাঁ, ব্ল্যাক ম্যাঙ্গো, এটা পুরো ব্ল্যাক কালার হবে ম্যাঙ্গো। আচ্ছা, এগুলো সব কলম করে রেখেছেন ওনারা। টাকার মতো ফ্ল্যাটে ব্যালকনিতে লাগলো এরকম। টেক্সচারটা কিন্তু বিউটিফুল পাতার। এই গাছগুলো টকটকে লাল জবা ফুলটা, দামি দামি গাছই আছে ভেতরেতে। গ্রিন হাউস। এগুলো টবে হবে তো? এগুলো টবের জন্য নাকি? টবের জন্য এগুলো করা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে কী কী থাকছে? আজকে আমি এই বৃষ্টির দিনে কাজকর্ম নেই বলে চলে এসেছি নার্সারিতে ঘুরতে। আমাদের শ্রীরামপুরের শঙ্কর নার্সারি একটা নার্সারি আছে, সেই নার্সারিতে ঘুরতে এলাম। তো এসে অনেক রকমই গাছপালা দেখলাম। এখানে আমি প্রায়ই আসি, যেহেতু বর্ষাকাল সেহেতু গাছের স্টকটা এখনও ঢোকেনি। গাছের স্টকটা ওনারা বললেন কিছুদিনের মধ্যে ঢুকে যাবে। তো গাছের স্টক ঢুকুক। শীতকালে তো গাছ আমি কিনি এখান থেকে, প্রচুর পরিমাণে গাছ কিনি আমি। তো দেখুন ভিডিওটা কেমন লাগে, আর ভালো লাগলে এই করতে হবে, আপনারা জানেন। তো শুরু করে আগে ভিডিও, চলুন। ভাইরাল হবে। হ্যাঁ, গাছ টাছ বসাচ্ছে এখানে এরা। এটা ক্যাফে কাম রেস্টুরেন্ট, একটা নার্সারির ভেতরে দিয়ে আছে। এই গাছটা বসাবে। এটা কি গাছ গো? গোল্ডেন পেচিয়া। গোল্ডেন কেচিয়া? কি হবে? কেটিয়া? পেচিয়া, পেচিয়া, গোল্ডেন পেচিয়া। গোল্ডেন পেচিয়া। না কাকা বাবু, এখানে আসলে জল টল জমে যায় বলে, জল জমে গেলে তো গাছ মরে যাবে, গাছে গোড়া পচে যাবে। তাও কি জল বের করছো নাকি? জল জমে গেলে তো গাছের গোড়া পচে যাবে, পচে গেলে গাছ মরে যাবে। এই গাছগুলো কি নাম? চায়না। আচ্ছা আচ্ছা, ওই ধারে ওই যে অরেঞ্জ কালারের হয়ে আছে, ওই যে এই যে ফুলটা হয়ে আছে, এটা কি নাম? ওটা এটা তো বোধহয় স্থলপদ্ম নাকি? হ্যালোকোনিয়া। ওটা হ্যালোকোনিয়া, এটা স্থলপদ্ম সামনেটা তো। আচ্ছা, আর এগুলো তো জবা নাকি? এগুলো এগুলো নর্মাল জবা তো নাকি? এগুলো জবা আছে। আচ্ছা, রানী কালারের হবে, রেড, রেড কালারের। আচ্ছা, আর ওগুলো চায়না টগর নাকি? চায়না টগর। এইগুলো? হ্যাঁ, এটা চায়না টগর আছে। এগুলো মনে হয় কখন বসায়? এগুলো মোটামুটি বর্ষার আগে ভালো বসিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই গরমের সিজনে ভালো ফুল হয় এগুলো। বর্ষা জলটা পেয়ে আর কি পুরো ভালো। শীতকালে হয়ে হবে। আচ্ছা, এই গাছগুলি তো বলছিলাম, হ্যাঁ না? হ্যালোকোনিয়া এইগুলো। হ্যালোকোনিয়া। গাছটা দেখিয়ে দেবো, এগুলো হ্যালোকোনিয়া, দারুণ দেখতে। ওখানে সব রাখা আছে। ছোটো চারা মোটামুটি 150 টাকা করে দাম। একটা 150 টাকা করে দাম গাছ। 150 টাকা করে দাম। আচ্ছা, এসব মাদার গাছ করা আছে এখানে। এগুলো সব মাদার গাছ করা আছে এগুলো। অনেকে আসেন নার্সারিতে, একটা গাছ আছে দেখবেন এরকম লম্বা টাইপের দেখতে, মাথার দিকটা সরু উপরে উঠেছে, উপরে হয়ে আছে। গাছটার নাম অনেকেই জানেন না, কি নাম? এই গাছটার নাম হচ্ছে টার্মেলিয়া।
এটা কিরকম দাম মোটামুটি? এটা মোটামুটি ছোট চারা আপনি পেয়ে যাবেন 1 থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি যে চারাগুলো আছে সেগুলো চারাগুলোর দাম হচ্ছে মোটামুটি 80 টাকা থেকে 100 টাকা থেকে শুরু। আচ্ছা, এমনি বড় হাইটে 3.5-4 ফুট নিলে ওগুলো মোটামুটি 800 টাকা। এরকম বড় গাছ নিলে এটা মোটামুটি এই গাছটা যে হয়েছে মোটামুটি এটার দাম মোটামুটি প্রায় 8 ফুটের কাছাকাছি তো হবেই। এটার দাম মোটামুটি আপনি ধরে রাখুন 8 থেকে 10 হাজার টাকা দাম হবে। 8 থেকে 10 হাজার টাকা দাম গাছটা, 8 ফুটের সাইজের। মানে যত বড় হবে তো দাম তার বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক একটা গাছ 8 থেকে 10 হাজার টাকা। চলে এলাম আর যেগুলো তো অপরাজিতা দেখতেই পাচ্ছেন এই যে হয়ে আছে। আচ্ছা, এদিকে অনেক রকমের আম গাছ আছে। এ ওই লাল টাইপের ওটা কি ধরনের আম গাছ গোটা? এই যে ভেতরটাতে দেখাচ্ছি, যাই এটা যাই জায়গাতে। এটা আম গাছই তো গো? কি আম গাছ এগুলো? এটা হচ্ছে ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোন? হ্যাঁ, ব্ল্যাক ম্যাঙ্গো। এটা পুরো ব্ল্যাক কালার হবে ম্যাঙ্গো। আচ্ছা, ব্ল্যাক ম্যাঙ্গো। কিরকম দাম আছে এগুলোর? এগুলো মোটামুটি 350 টাকা করে পিস। 350 টাকা করে পিস, মানে এই যে যেরকম হাইট হোক না সেটা কোনো 350 টাকা পিস। এটা 350 টাকা করে একটা পিস। আচ্ছা, এগুলো ব্যাপার। আর এখানে তোমার হিমসাগর আমের গাছ কোনটা? হিমসাগরের গাছ আছে ওখানে 100 টাকা করে হবে 3 ফুট হাইটের। আচ্ছা, আমরা জানি শুধু হিমসাগর আমি খেতে ভালো হয়, প্রত্যেকে এগুলো খেতে ভালো। এগুলো সব বাইরে এক্সপোর্ট হয়। বাইরে এক্সপোর্ট হয় এগুলো সব? হ্যাঁ, এই আমার যে এই গাছগুলোর কি নাম গো? এই যে লাল টাইপের, হ্যাঁ রঙ্গন। রঙ্গল, রঙ্গন। রঙ্গন গাছ। আচ্ছা আচ্ছা, একটা হলুদ কালার, পিঙ্ক আর রেড, তাই তো? 4 রকমের কালার আছে। রেড আছে, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, ইয়েলো আছে। রেড কোনটা তাহলে? রেড ওইখানে আছে। আচ্ছা, ওইটা, হ্যাঁ লাল কালার একটা আছে এখানে। এখানটায় প্রচুর স্লিপ আছে, এখানটা দেখে যেতে হবে। আমি আগে একবার এসেছিলাম বর্ষার সময়, জানতাম না, তখন দরাম করে পা স্লিপ করে পড়েছি, কাদা বাদায় ভর্তি হয়ে গেছে। এই যে এটা আছে রঙ্গন, এটা রেড কালার, এটা আর ওদিকে পিঙ্ক, ইয়েলো, এসব কালার আছে। এগুলো কেমন দাম গো? আপনার 60 টাকা করে দাম। 60 টাকা করে? এই মোটামুটি 4-5 ইঞ্চি 6 ইঞ্চি করে। হ্যাঁ, এটা মোটামুটি 4-5 এটা 1 ফুট। এগুলো টবে হবে তো? এগুলো টবের জন্য। টবের জন্য এগুলো করা। যে কোনো ফ্ল্যাটে ট্ল্যাটে থাকলে কেউ তার ব্যালকনিতে লাগালে টবে একদম নিশ্চিন্তে হবে। 8 ইঞ্চি টবে বসিয়ে দিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে ব্যালকনিতে লাগানো সবচেয়ে ভালো গাছ কি আছে? ব্যালকনিতে রাখার মতো ফ্ল্যাটে ব্যালকনিতে লাগানো এরকম এই রঙ্গন হবে। এখন গরমকালের সিজনে এখন রঙ্গন, টগর, জবা এইসব। এই যে অনেকেই বলে যে শীতকালের গাছে চন্দ্রমল্লিকা বেশি ফুল আসে না, সেই গাছের চারা এখন পেলে কোথায় পাবে? এখন পেলে আমাদের এখানেই চলে আসতে হবে শঙ্কর নার্সারিতে। এখানেই পেয়ে যাবেন। 3 ইঞ্চি চারা পাবেন। আচ্ছা। আপনারা 6 টাকা করে পিস। টাকা করে পিস। আচ্ছা, যারা যারা শীতকালে চন্দ্রমল্লিকা গাছে মোটামুটি 1000, 1500, 2000 ফুল চাইছেন, চলে আসুন শ্রীরামপুরের এই নার্সারিতে। 6 টাকা করে পিস পেয়ে যাবেন চন্দ্রমল্লিকা গাছ। এগুলো ব্যাপার। এখানে মাটি, সার টার সমস্ত কিছু আছে এখানে। এখানে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়ামের চারা আছে। এগুলো সব জবা গাছের চারা আছে, এগুলো অ্যাডেনিয়ামের চারা। হ্যাঁ, ডবল সিঙ্গেল সব রকমেরই আছে। এগুলো বললো আমাকে সিঙ্গেল হবে, ডবল নয় এগুলো। তো একটা নতুনত্ব জিনিস এখানে দেখায় একবার, যে এগুলোর প্রত্যেকটার ভেতরে কিন্তু গাছ আছে। এটা অ্যাকচুয়ালি বলা হয় গ্রিন হাউস। এখানে অনেক দেখবে ক্যাকটাস আছে, ভেতরে কি গাছ আছে আমি জানি না, যখন খুলবে তখন দেখা যাবে কি গাছ আছে। তো এগুলোর প্রত্যেকটার ভেতরে গাছ আছে, এবং আমার যতদূর মনে হয় খুব দামি দামি গাছই আছে ভেতরেতে। এইটা একটা টগর ফুলের গাছ, যে পাতাটা সাদা টাইপের। ও বাও, নাইস দেখতে, পুরো টকটকে লাল জবা ফুলটা। এখানে তো অনেক রকম ধরনের গাছ আছে, ভেতরটা ঢোকা যাবে না, অবস্থা পুরো কাদায় ভর্তি। এই যে $400 দাম একটা গাছে, 400 টাকা।
টাকা ঢোকার চেষ্টা করে দেখি আমি, কাদাটা একটু কম আছে। গাছগুলোকে দেখলেই পুরো মন ভরে যাচ্ছে যাকে বলে। প্রত্যেকটা গাছ বিউটিফুল দেখতে। এর পাতার কালারটা কি সুন্দর। এখানে একটা গাছ আছে 250 টাকা দাম, 250 টাকা দাম। এই যে এই গাছগুলো কি গাছ আমি জানি না, যদি কেউ জানেন তো কমেন্টে লিখে দেখান কি গাছ এগুলো। বিউটিফুল দেখতে। আর একটা গাছ দেখতে পেয়েছি, এটা সম্ভবত বড় মনে হয় এটা। হ্যাঁ এটা মনে হয় বড়টা, এটা হবে তো। দারুণ লাগছে দেখতে, দারুণ। এই যে এই গাছটা দেখতে কিন্তু কচু পাতার মতো, কিন্তু বিউটিফুল টেক্সচারটা, কিন্তু বিউটিফুল পাতার, মানে ভর্তি হয়েছে, ভর্তি হয়েছে। এখানে একটা গাছ আছে গাঁদা গাছের মতো লাগছে, কিন্তু গাছটা গাঁদা গাছ নয় অ্যাকচুয়ালি। এই যে এই গাছটা কী নাম কে জানে, যে জানেন কমেন্টে লিখে জানান এটা কি গাছ। এই যে গাছটা হয়েছে, এটাকে আমরা রাবার গাছ বলেই জানি, মানে আমি তো সেরকমই লাগছে আমার, অত অভিজ্ঞতা নেই আমার গাছ প্রতি আর কি, ঠিক আছে। কিন্তু দেখতে ভালো লাগে তাই কিনে টিনে নিয়ে যাই গাছপালা। ওদের গাছপালা বসানো খুবই ভালো জিনিস। আর একটা গাছ ছোটোবেলা আমাদের বাড়ির ছাদে এগুলো ছিল, যে এটাকে আমরা বাহারি পাতা বলতাম, কিন্তু একটা কিছু নাম হয়তো এর আছে এই গাছগুলো। এটা বাঁশ গাছ, কিন্তু পাতাটা অন্যরকম ধরনের দেখতে। পৃথিবীতে কত রকম প্রজাতির কত রকমের গাছ আছে, দেখতে দেখতে শেষ হবে না, সারা জীবন গলে যাবে। তবু প্রচুর কাদা নিচেটাতে, বৃষ্টি হয়েছে তো তাই। এটা আমি জানি, এটা পলাশ গাছ, এটা পলাশ গাছ, এটা আমি জানি। এই যে গাছ হয়েছে, আচ্ছা এখানে পদ্ম ফুলের গাছও আছে। এটা আমি বহু চেষ্টা করার পরেও আমার বাড়িতে করে উঠতে পারিনি, আমি নষ্ট হয়ে গেছে, মানে মরে গেছে সামনে কোনো রকম কারণেতে। তো এখানে পড়েছেন এই যে এসব বিক্রির জন্য, কিন্তু এটা কি ফুল আবার, এটা একটা নতুন ধরনের ফুল। এই যে পদ্ম ফুলের গাছের মতোই দেখতে, কিন্তু পাতাটা আলাদা, পাতার ধরনটা আলাদা পুরোপুরি। এই ফুলটা আমি চিনি, এটা আমাদের বাগানে হয়। একটা জানার মতো জিনিস দেখায়, হ্যাঁ, এগুলো সব কলম করে রেখেছেন ওনারা। এই জায়গাগুলো সব কলম করা, যেটা পেয়ারা গাছ, এগুলো সব কলম বাঁধা আছে। তো এই কলম থেকে নতুন চারা বেরোবে। এই যে এগুলো সব কলম করা আছে। এই একটা গাছ আছে এখানে, এর নাম হচ্ছে আমরা বলি কাগজ ফুল, এখন বর্তমানে এটা বেগনভেলিয়া নামে খুব পরিচিত। তো আমি যে গাছটা যে কিনতে এসেছিলাম সেই গাছটা তো পেলাম না। যাই হোক, গাছ সম্বন্ধে অনেক কিছু জানা হলো, আপনারা অনেক কিছু জানলেন, দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই করতে হবে, লাইক করতে হবে। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো এটা প্লিজ কমেন্ট করে জানান। ভালো থাকুন, আনন্দে থাকুন, ততক্ষণ টাটা।